নমস্কার। রেজাল্ট সিজন চলছে। প্রতিদিনই কোনো না কোনো কোম্পানি রেজাল্ট বের করাচ্ছে। আমাদের পোর্টফোলিওতে বা ওয়াচ লিস্টে যে সমস্ত কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানির নোটিফিকেশান আমরা তো পেয়ে যাই, কবে রেজাল্ট বেরোবে এবং কী ধরনের রেজাল্ট হয়েছে। আমাদের র্যাডারের বাইরে যে সমস্ত শেয়ার রয়েছে সেই সমস্ত শেয়ারের রেজাল্ট অ্যাট এ গ্লান্সে আমরা কিভাবে পাবো সেটা জানানোর জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা জানেন স্টক মার্কেটে ৮,০০০-এরও বেশি কোম্পানির শেয়ার রয়েছে। সব কোম্পানিকে ট্র্যাক করা আপনার পক্ষে সম্ভব নয়, আর সব কোম্পানির রেজাল্ট সেকশানে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাও আপনার পক্ষে সম্ভব নয়। সেই কারণে অ্যাট এ গ্লান্সে কিছু রেজাল্ট আপনার সামনে আসাটা খুব জরুরি। ওই সমস্ত রেজাল্ট অ্যাট এ গ্লান্সে দেখার পর কোনো শেয়ারের রেজাল্ট যদি আপনার ঠিকঠাক মনে হয় তখনই আপনি সেই শেয়ারটিকে একটু অ্যানালাইসিস করে নেবেন। কীভাবে আপনি দেখবেন, কিভাবে আপনি পাবেন, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি অতি সহজেই কারেন্ট কিছু কোম্পানির রেজাল্ট অ্যাট এ গ্লান্সে দেখতে পাবেন। এর জন্য আপনাকে স্ক্রিনারে চলে আসতে হবে, screener.in-এ। তারপরে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরেই এরকম একটি হোম পেজ আপনার সামনে চলে আসবে। এই পেজের ডান দিকেই আপনি দেখতে পাবেন লেটেস্ট ফিলিংস, লেটেস্ট কোয়ার্টার রেজাল্ট, আপকামিং রেজাল্ট। লেটেস্ট কোয়ার্টার রেজাল্ট আপনি কী পাবেন, যে সমস্ত রেজাল্টগুলো পাবলিশড হয়ে গিয়েছে সেই সমস্ত কোম্পানির রেজাল্টগুলো আপনি পেয়ে যাবেন। এখানে দেওয়া আছে ৩৫৫টা নিউ রেজাল্ট এসেছে, এটা স্ক্রিনার দেখাচ্ছে। ওর নিচেই আরেকটি কলম রয়েছে আপকামিং রেজাল্ট, ৭১টা রেজাল্ট আসবে। আমরা চাইছি কোয়ার্টারলি রেজাল্ট যেগুলো পাবলিশড করেছে, সেই কারণে আমরা কোয়ার্টারলি রেজাল্টে চলে আসব। কোয়ার্টারলি রেজাল্টে আসার পরেই আমাদের সামনে এইভাবেই কিছু কোম্পানি চলে আসবে, যেমন একাই এনার্জি। এখানে অ্যাট এ গ্লান্সে আপনি অনেক কিছু দেখতে পাবেন, যেমন কোম্পানির প্রাইস রয়েছে ৩১৮, কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে ৮৭৫ কোটি। এখানে দেওয়া রয়েছে সেলস, এবিটা, নেট প্রফিট, ইপিএস। মূল যে চারটি জিনিস দেখার সেটা দেওয়া আছে। দেওয়া আছে মার্চ ২০২৪-এর কোয়ার্টারের রেজাল্ট, তার আগের কোয়ার্টারের রেজাল্ট ডিসেম্বর ২০২৩-এ। আমরা সাধারণত দুইভাবে রেজাল্ট দেখি, একটা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসের রেজাল্ট, একটা ইয়ার অন ইয়ার বেসিসের রেজাল্ট। কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসের রেজাল্ট দেখার জন্য মার্চ কোয়ার্টার এবং ডিসেম্বর কোয়ার্টার পরপর দেওয়া রয়েছে। ইয়ার অন ইয়ার বেসিসে রেজাল্ট দেখার জন্য স্ক্রিনার আরেকটি কোয়ার্টারের রেজাল্ট দিয়েছে, সেটা মার্চ ২০২৩, এক বছর আগের রেজাল্ট। তার মানে আপনি পেয়ে যাচ্ছেন এক বছর আগের রেজাল্ট, আগের কোয়ার্টারের রেজাল্ট আর এই কোয়ার্টারের রেজাল্ট। অ্যাট এ গ্ল্যান্সে আপনি দেখে নেন ইয়ার অন ইয়ার বেসিসের রেজাল্ট। সেলস 15% ডাউন, এবিটা 35% আপ, নেট প্রফিট 21% আপ, ইপিএস 21% আপ। এইভাবে অ্যাট এ গ্লান্সে আপনি দেখতে পেলেন। এরপর আপনি স্ক্রল ডাউন করতে থাকুন, এইভাবে স্ক্রল ডাউন করতে থাকুন। যেমন ইকুইপ সোশ্যাল, অ্যাট এ গ্ল্যান্সে আপনি দেখতে পাচ্ছেন সেলস 420% বেড়েছে, এবিটা বেড়েছে 286%, নেট প্রফিট 40%, ইপিএস 40% বেড়েছে। অ্যাট এ গ্ল্যান্সে দেখার পর আপনার মনে হবে রেজাল্টটা খুব ভালো হয়েছে। কোম্পানির এখন প্রাইস চলছে 29.50 টাকা, কারেন্ট মার্কেট ক্যাপ রয়েছে 307 কোটি। কোম্পানি মাইক্রোক্যাপ কোম্পানি একটি। মাইক্রোক্যাপ কোম্পানিকে একটু অ্যাভয়েড করেই যাবেন, কারণ মাইক্রোক্যাপ কোম্পানির রেজাল্ট ফ্ল্যাকচুয়েট হয় অনেক। আমরা আরেকটু নিচে নেমে আসি, আরেকটু স্ক্রল ডাউন করলে দেখব আমাদের সামনে জেকে সিমেন্ট চলে আসবে। জেকে সিমেন্টের এখন প্রাইস চলছে 3880, কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে 29,981, কোম্পানির পিই রয়েছে 43.3। কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে সেলস বাড়িয়েছে 12%, এবিটা বাড়িয়েছে 60%, নেট প্রফিট বাড়িয়েছে 99%, ইপিএস বাড়িয়েছে 101%। ইয়ার অন ইয়ার বেসিসে ইপিএস ডবল করেছে। মার্চ 2023-এ ইপিএস ছিল 14.17, সেটা বেড়ে হয়েছে 28.44। ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির ইপিএস ডবল হয়েছে। একে আমরা ক্রস চেক করে নেব। আমরা জেকে সিমেন্টে চলে যাব, আমরা ইপিএসে চলে আসব। ডিসেম্বর 2023-এ ইপিএস ছিল 55.18, মার্চ 2024-এ ইপিএস বেড়ে হয়েছে 102.35, প্রায় ডবল হয়ে গিয়েছে। নেট প্রফিটও 419 কোটি থেকে 790 কোটি হয়ে গিয়েছে। নেট প্রফিটও অনেক বাড়িয়েছে। কম বেশি অ্যাট এ গ্ল্যান্সে আমরা যেটা দেখেছিলাম সেটা ঠিকই আছে, ক্রস চেক করে আমরা সেটা দেখে নিলাম। এরপরে এভাবেই আপনি স্ক্রল ডাউন করতে থাকুন। যেমন এখানে একটি কোম্পানির শেয়ার চলে এসেছে, ডিনেট টুলস। এই কোম্পানির দেখুন নেগেটিভ রেজাল্ট হয়েছে,
অতএব আপনি অ্যাট এ গ্ল্যান্সে দেখে নিলেন নেগেটিভ রেজাল্ট, এটাকে আপনি স্ক্রল ডাউন করে দেবেন, এটা দেখারই দরকার নেই। এইভাবেই আপনি স্ক্রল ডাউন করে আসুন। যেগুলো নেগেটিভ আছে এগুলোকে ছেড়ে দেন, এটা নেগেটিভ আছে এটাকেও ছেড়ে দেন, এটাও নেগেটিভ আছে এটাকেও ছেড়ে দেন। এইভাবেই আপনি স্ক্রল ডাউন করতে থাকুন। ডিলিঙ্ক ইন্ডিয়া পজিটিভ আছে কিন্তু খুব ভালো রেজাল্ট নেয়, সেই কারণে এটাকেও আপনি স্ক্রল ডাউন করুন। এভাবেই অ্যাট এ গ্ল্যান্সে আপনি কোম্পানির রেজাল্ট দেখতে পাবেন। আজকের দিনে স্ক্রিনার আমাদেরকে 823টা কোম্পানির রেজাল্ট শো করাচ্ছে। 823টা কোম্পানিকেই আপনি স্ক্রল ডাউন করে দেখতে পারবেন। প্রায় 33টা পেজ রয়েছে। এইভাবেই একটু সময় নিয়ে আপনি পেজগুলোকে দেখুন এবং রেজাল্টগুলোকে বের করানোর চেষ্টা করুন। আমি শেষের দিকের একটা পেজের রেজাল্ট একটু দেখে নিই। এইভাবেই আপনি স্ক্রল ডাউন করতে থাকুন। এখানে সব নেগেটিভ রেজাল্ট রয়েছে, এগুলো দেখারই দরকার নেই আপনার। যেগুলো পজিটিভ রেজাল্ট সেগুলো দেখবেন। এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কারেন্ট প্রাইস রয়েছে 560, মার্কেট ক্যাপ রয়েছে 1,20,431 কোটি, স্টক পি রয়েছে 76.5। কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে সেলস করেছে 34%, এবিটা করেছে 177%, নেট প্রফিট 14%, ইপিএস 14%। অ্যাট এ গ্ল্যান্সে দেখে নিলেন। এবার যদি আপনার মনে হয় এই কোম্পানির ডিটেল অ্যানালাইসিস করব, তাহলে এইচডিএফসি লাইফে ক্লিক করুন আর ইনফরমেশানগুলো দেখে নেন। জাস্ট ডায়াল ইয়ার অন ইয়ার বেসিসে সেলস করেছে 16%, এবিটা করেছে 113%, নেট প্রফিট 38%, ইপিএস 37%। স্টক প্রাইস রয়েছে 999, মার্কেট ক্যাপ 8,495, স্টক পিই 23.5। এইভাবে আপনি দেখে নেন। হ্যাথওয়ে কেবল আমরা যদি কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিসে সেলস দেখি 7%, কিন্তু এবিটা বেড়েছে 39%, নেট প্রফিট বেড়েছে 413%, ইপিএস বেড়েছে 350%। প্রাইস রয়েছে 20 টাকা 60 পয়সা, মার্কেট ক্যাপ রয়েছে 3,645, স্টক পি রয়েছে 36। এইভাবেই অ্যাট এ গ্ল্যান্সে আপনি দেখে নেন রেজাল্টটা কেমন। এরপরে আপনি চাইলে ডিটেল অ্যানালাইসিস করতে পারেন। তেজস নেটওয়ার্ক কোম্পানি সেলস করেছে 343%, এবিটা করেছে 3,842%, নেট প্রফিট 1,380%, ইপিএস বাড়িয়েছে 1,365%। কোম্পানির প্রাইস রয়েছে 1,173, মার্কেট ক্যাপ 20,024 কোটি, স্টক পি রয়েছে 317। ওভারঅল দুর্দান্ত একটি রেজাল্ট এই কোম্পানি দেখিয়েছে, সেটা ইয়ার অন ইয়ার বেসিসে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে। আমরা যদি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দেখি, 2023 সালে সেলস ছিল 560, সেটা বেড়ে হয়েছে 1,327। এয়ার বেসিসে যদি সেলস দেখি 299 থেকে 1,327, অনেক গুণ বাড়িয়েছে কোম্পানি। একইভাবে কোম্পানির ইপিএস 2023 সালে ছিল -0.68, সেটা মার্চ 2024-এ 8.60, প্রায় 1365 গুণ বাড়িয়েছে কোম্পানি। দারুণ রেজাল্ট অ্যাট এ গ্ল্যান্সে তো দেখে নিলেন। এবার আপনাকে এর ডিটেলসে যেতে হবে। কোয়ার্টারলি রেজাল্ট দেখুন। 2023-এ কোম্পানির সেলস ছিল 560 কোটি, মার্চ 2024-এ 1,327 কোটি। কোম্পানির অপারেটিং প্রফিট ডিসেম্বর 2023-এ ছিল -8 কোটি, মার্চ 2024-এ সেটা বেড়ে হয়েছে 306 কোটি। সেলস এবং অপারেটিং প্রফিট কোম্পানি দারুণভাবে বাড়িয়েছে, সেটা অপারেটিং প্রফিট মার্জিনেও শো করাচ্ছে। ডিসেম্বর 2023-এ -1% ছিল, মার্চ 2023-এ সেটা বেড়ে হয়েছে 23%। দারুণ একটা রেজাল্ট দেখেছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে। আমরা এবার ইয়ার অন ইয়ার বেসিসটা একটু দেখে নেব। যদি ইয়ার অন ইয়ার বেসিসে সেলস দেখি, তাহলে দেখব মার্চ 2023-এ কোম্পানির সেলস ছিল 920, মার্চ 2024-এ বেড়ে হয়েছে 2,471। 2023-এ অপারেটিং প্রফিট ছিল 14 কোটি, মার্চ 2024-এ 266 কোটি। কোম্পানির সেলস এবং অপারেটিং প্রফিট অনেক বাড়িয়েছে, সেই কারণে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনও বেড়েছে। মার্চ 2023-এ ছিল 2%, সেটা বেড়ে হয়েছে মার্চ 2024-এ 11%। দারুণ একটা রেজাল্ট শো করিয়েছে কোম্পানি। এখানে আদার ইনকামটাও একটু দেখে নেবেন। আদার ইনকাম কমেছে, মানে ঠিকঠাকই আছে, কমলে কোনো সমস্যা নেই। নেট প্রফিট মার্চ 2023-এ ছিল -36 কোটি, মার্চ 2024-এ সেটা বেড়ে হয়েছে 63 কোটি। মার্চ 2023-এ ইপিএস ছিল -2.16, মার্চ 2024-এ সেটা বেড়ে হয়েছে 3.69। কোম্পানি নেট প্রফিট এপিএস দারুণভাবে বাড়িয়েছে, এই কারণেই কোম্পানির রেজাল্ট ভীষণ ভালো হয়েছে।
আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব কোম্পানির রিজার্ভ ক্যাশ রয়েছে 2976 কোটি, কোম্পানির বরোয়িং রয়েছে 2884 কোটি। কম বেশি কোম্পানি ক্যাশ রিচ কোম্পানি। রেজাল্টের সাথে সাথে কোম্পানির হাতে ক্যাশ রয়েছে, এটা খুবই পজিটিভ একটা দিক। এভাবে আপনি কোম্পানির শেয়ারগুলোকে আস্তে আস্তে রিড করুন। পরেই রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। অ্যাট এ গ্ল্যান্সে আপনি রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি তেজস নেটওয়ার্কের থেকে কতটা খারাপ রেজাল্ট করেছে। দুটো রেজাল্ট আপনি পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ অ্যাট এ গ্ল্যান্সেই। তারপরে তো আপনি ডিটেল স্টাডি করবেন। এভাবেই অ্যাট এ গ্ল্যান্সে আপনি রেজাল্টগুলোকে দেখে নেন, দেখে নেওয়ার পর স্টাডি করুন। স্টাডি করার পর যদি ঠিকঠাক মনে হয় সেই কোম্পানির স্টককে ট্র্যাক করার চেষ্টা করুন। আজকের ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সামনে শেয়ার করলাম কিভাবে অ্যাট এ গ্ল্যান্সে বেশ কিছু কোম্পানির রেজাল্ট আপনি অনায়াসেই দেখে নিতে পারেন এবং সেখান থেকেই অ্যাট এ গ্ল্যান্সে আপনি পেয়ে যাবেন কোন কোম্পানির রেজাল্টকে আপনি ট্র্যাক করবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।